শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড়, অনেক পেজ রয়েছে, অনেক ইনফরমেশান রয়েছে। তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে একটা ধারণা দিতে পারবো। প্রথম আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের স্টক। আর এইখানে যে নামগুলো দেখছেন এগুলো কোনোটাই আমি টাইপ করি না। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে, যার বেসে অটোমেটেড ফিল্টার হয়ে এই নামগুলো ধরা পড়ে। এটা কোনো নর্মাল এক্সেল শিট নয়, এটা কিন্তু গুগল শিট। এটা এখন বন্ধ মার্কেট বলে এই রেটগুলো চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন না। লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো অনবরত চেঞ্জ হতে থাকে। এখানে নাম একটার পর একটা ফিল্টার ধরা পড়তে থাকে। আমাদের এখানে যেখানে লেখা রয়েছে দেখুন উইক বিলো, অর্থাৎ এই রেটের নিচে আসলে তবেই সেগুলো সেলিংয়ের জন্য বিবেচিত হবে। প্রাথমিক অবস্থায় এগুলো এরকম নীল রঙে থাকে, আর যখনই এই রেটটা ব্রেক করে দেয় তখন নীল থেকে সাদা হয়ে যায়। যেমন এটা ট্রেড এক্সিকিউট হয়নি, বাকিগুলোর কোনটার থেকে কত পার্সেন্ট বেনিফিট বা গেন পাওয়া যাচ্ছে সেটা এখানে দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা দেখতে থাকুন। আজকে যেভাবে বাজার পড়েছে এটা প্রত্যাশিতই ছিল যে সেলিংয়ের লিস্টটি বড় হবে, এখানে বেশি স্টক আজকে ফিল্টারে ধরা পড়বে, সেটাই ঘটেছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখুন এই পর্যন্ত আমি সবটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সেলিংয়ের লিস্ট, ইন্টারডে সেলিংয়ের লিস্ট। আমি আবার আস্তে আস্তে ওপরের দিকে চলে যাচ্ছি। এবার হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট, অর্থাৎ যে শেয়ারগুলো আমরা ইন্টারডের জন্য বাইং করতে পারি। এগুলো প্রাথমিক অবস্থায় এরকম থাকবে। দেখুন এখানে কি লিখেছি, স্ট্রং অ্যাবাভ, অর্থাৎ এই রেটের ওপরে গেলে তবেই এগুলো বাইংয়ের জন্য বিবেচিত হবে। প্রাথমিক অবস্থায় এগুলো নীল রঙে থাকে, যখনই এই রেটটা ক্রস করে যায় তখন নীল থেকে সাদায় কনভার্ট হয়। যেমন এই দুটো নীল রয়ে গেছে, মানে কি এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি। বাকিগুলো কোনটা কীরকম কি পারফর্ম করেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইচআরআই ম্যাগনেসিটা, এই কোম্পানিটা তো মানে ইন্টারনেটে অসাধারণ একটা পারফর্ম করেছে, 9.73। এটা একটা বিরাট ভালো পারফরমেন্স। প্লাস এটাও দেখছেন বাজাজ হোল্ডিংও ভালো পারফর্ম করেছে। এখানে আরেকটা কথা না বললেই নয়, ইন্টারেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো ম্যাক্সিমাম 14 দিনের জন্য ভাবা যেতে পারে। তা গতকাল 14 দিন কমপ্লিট হয়েছে এই দুটো কোম্পানির, যেটা ঠিক 14 দিন আগে আমাদের লিস্টে অ্যাড হয়েছিল। সেগুলো এই রেটের ওপরে বাইং হয়েছিল। 14 দিনের মধ্যে ম্যাক্সিমাম এতটা হাই করেছিল। আর এর ম্যাক্সিমাম গেন পার্সেন্টেজ হচ্ছে এই এলআইসির হচ্ছে 6.74%, আর ভ্যারক ইঞ্জিনিয়ারিংয়ের হচ্ছে 12.42%। 2 সপ্তাহে এই রিটার্নগুলো কিন্তু যথেষ্টই ভালো। আর আমি বলি 14 দিনে অন্তত 4% যদি রিটার্ন না দিতে পারে সেটা আমরা ভালোর মধ্যে মানে বিবেচনার মধ্যে আনবো না। তো এইগুলো কিন্তু দুটোই কিন্তু ভালো পারফর্ম করেছে বলে আমি ধরে নিচ্ছি। এরপর হচ্ছে এরকম কিছু স্টক যারা কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটা বাড়াতে পেরেছে, সেরকম কিছু কোম্পানির নাম। কোম্পানির নামগুলো তো আমি ঢেকে দিই। এই নামগুলো আমি ওপেন করব হচ্ছে 1 জুলাইতে, কারণ 1 জুলাইতে নতুন কোয়ার্টারের রেজাল্ট বেরোনো শুরু হবে, তখন এইগুলো পুরনো হয়ে যাবে, তখন আমি এই নামগুলো ওপেন করে দেবো। কারণ আমার উদ্দেশ্য কখনোই কোনো টিপস প্রোভাইড করা নয়। আর এখানে যে নামগুলো দেখছেন এইগুলো ছিল ঠিক তার আগের কোয়ার্টারের, সেগুলো কোনটা কীরকম কী পারফর্ম করছে এখানে দেখতেই পাচ্ছেন। ওভারঅল পারফরমেন্স কোনটা কী অবস্থার মধ্যে দিয়ে গেছে। ওভারঅল কিন্তু 31%-এর উপরে গেন এখনও দিচ্ছে, যদিও কয়েকদিন আগে এটা 50% গেন দেখিয়েছিল। তা আজকের দিনে যেটা দাঁড়িয়ে আছে তবুও সেটা কম নয়। 3 মাসে 3.5 মাসে 31%-ও যদি গেন আসে সেটা ওভারঅল পোর্টফোলিওতে অনেক বড় একটা গেন। আর এখানে আরেকটা কথাও বলবো, আমি কোনো টিপস প্রোভাইড করি না। এখানে যা যা দেখতে পাচ্ছেন এগুলো সবটাই ফর্মুলার বেসে অটোমেটেড ফিল্টার হয়ে ধরা পড়ে। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। আমি সেই বিদ্যাটাই দিই। এখানে যা যা ফর্মুলা আমি ইউজ করেছি সেগুলো আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, বলে দিই, যাতে কোনো দিন তারা
আমার মুখাপেক্ষী হয়ে না থাকতে হয়, তারা নিজেরাই যেন এরকম স্টক খুঁজে নিতে পারে। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এই কোয়ার্টারে, সেটা হচ্ছে কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কি দাম ছিল, আজকে তাদের কি দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন আছে, ওভারঅল পোর্টফোলিওটা কোনটা কত পার্সেন্ট গেন লস কি দিচ্ছে, সবটাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে হোল্ডিং ডেজ। আর এখানে ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, না আমার কোনো স্টুডেন্টের। এটা একটা কাল্পনিক পোর্টফোলিও মনে করুন। এটা আমি দেখতে এই কারণেই বলছি, কারণ আমি স্টুডেন্টদের যেই ফর্মুলাগুলো শেখাই, সেই ফর্মুলার বেসেই যেহেতু এই স্টকগুলো ফিল্টারে ধরা পড়েছে, তাই সেই ফর্মুলার বেসে ধরা পড়া স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না, এটা যেন আপনি যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যে আমার এই ভিডিও তৈরি। আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। ধারাবাহিকভাবে অন্তত 1 মাস আপনারা এই পারফরমেন্স যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন যে আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না। কারণ পারফরমেন্স কখনো 2 দিন 5 দিন 7 দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয়, সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ পারফরমেন্স। আর যেহেতু এটা একটা প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা, তাই ম্যাক্সিমাম মানুষ মানে যারা শেখার আগ্রহ রাখে কিন্তু তাদের পক্ষে উপায় থাকে না এটা যাচাই করার যে আমি যার কাছে শিখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি সে আদতেও উপযুক্ত লোক কিনা, তার কাছে শিখে আদতেও ভালো পারফর্মার হওয়া যাবে কি না। তাই এই ভিডিওর মাধ্যম থেকে আমি চেষ্টা করেছি আমাকে যেন সকলে যাচাই করে নিতে পারে, তার একটা পদ্ধতি আমি মনে করেছি যে পারফরমেন্সই এটার শ্রেষ্ঠ মাধ্যম হতে পারে, যে আমাকে যাচাই সকলে যেন করে নিতে পারে। আর যারা এই ভিডিওর মাধ্যম দিয়ে কিছু টিপস খোঁজার চেষ্টা করছেন, তাদের কাছে অনুরোধ করব অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, কারণ আমি এই ভিডিও তৈরি করি তাদের উদ্দেশ্যে যারা স্টক মার্কেটে সিরিয়াস, যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। এই ভিডিও তাদের একটা দিশা দেখাবে। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী 15ই জুন। এটা প্রত্যেক শনিবার দুপুর 12:30 থেকে 2:30 ক্লাস হবে। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাকে টেলিগ্রাম করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা সরাসরি কোর্সের ডিটেলস জানতে পারেন। আর আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন, তাহলে আমি একটা কথাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। আমি এতক্ষণ একটা সামারি পেজ নিয়ে আলোচনা করছিলাম, 200% করে আমি দেখাচ্ছিলাম, কারণ অনেক ইনফরমেশান বুঝতে অনেকের অসুবিধা হয় মোবাইলে। এবার আমি 100% করে নিয়ে ডিটেলস পেজগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের পেজ, এখানে অনেক ইনফরমেশান আছে। আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই আমি এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই, ঘন্টা 4 সময় লাগে আমার এটা ট্রেনিং করতে। আর এখানে আরেকটা কথা আমি বলে রাখি, এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। আমি স্টুডেন্টদের থেকে এই পারপাসে কোনোদিন কোনো পয়সা নিইনি আর পয়সা নেবও না। এখানে দেখুন ইন্টারে সেলিংয়ের লিস্টগুলো, এখানে বেশ কিছু কোম্পানির নামের পাশে ওয়াও চিহ্ন রয়েছে। এখানে ওয়াও চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজ ইকুয়াল টু হাই। টেকনিক্যাল বলে কোনো শেয়ারের ওপেন আর হাই যদি সেম থাকে তাহলে সেই দিনের জন্য সেই স্টকটা নেগেটিভ। তাই এর থেকে জাস্ট একটু ওপরে স্টপ লস রেখে যদি আমরা সেল পজিশন নিতে পারি, দেখুন এটা অনেক বড় প্রফিট ক্যাপচার করার একটা সুযোগ থাকে। আর আমরা যেটা সামারি পেজে দেখছিলাম সেটা এইটার উপরে পার্সেন্টেজ ক্যালকুলেট করে দেওয়া রয়েছে, কিন্তু এর থেকে যদি আমরা এর বেসে ট্রেড নিয়ে থাকি তাহলে আরও বড় প্রফিট ক্যাপচার করার একটা সুযোগ আমাদের হাতে থাকে। এবার হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট। এই একই স্টক কিন্তু আমরা সামারিতে দেখে এসেছি, দেখুন এই যে RHIM বলছিলাম না, RHI, ম্যাগনেসিটা, এই কোম্পানি প্রত্যেকটাই একই কোম্পানি আমরা দেখেছি। এই দুটো ট্রেড এক্সিকিউট হয়নি। এখানে যেমন একটা ওয়াও রয়েছে বাজাজ হোল্ডিং, এইখানে ওয়াওয়ের অর্থ হচ্ছে ওপেন ইজ ইকুয়াল টু লো। টেকনিক্যাল বলে কোনো শেয়ারের ওপেন আর লো যদি সেম থাকে তাহলে সেই স্টকটা সেই দিনের জন্য পজিটিভ। জাস্ট এর থেকে একটু নিচে স্টপ লস রেখে যদি বাইং করা যায়, দেখুন 8060 পর্যন্ত কিন্তু আজকে হাই করেছে, অনেক বড় প্রফিট ক্যাপচার করার একটা সুযোগ থাকে। আর যেটা আমরা সামারি পেজে দেখেছি সেটা হচ্ছে এই রেটের ওপরে গেলে বাইং, তার উপরে পার্সেন্টেজ ক্যালকুলেট করে ওখানে বলা হয়েছিল। এরপর হচ্ছে সুইং ট্রেডের লিস্ট। আজকে সুইং ট্রেডে আমাদের ফিল্টারে কোনো স্টকই ধরা পড়েনি। আপনারা বলবেন এই তো একটা নাম রয়েছে, কিন্তু আমাদের যেটা শর্ত থাকে শুধু এখানে ফিল্টারের নাম ধরা পড়লে হবে না, এখানে একটা থামস আপ চিহ্ন আসাও আবশ্যিক। তা আজকে দেখতে পাচ্ছি এই নামের পাশে কিন্তু থামস আপ চিহ্ন নেই, অর্থাৎ এই স্টকটাকে আমরা সুইং ট্রেডের জন্য বিবেচনায় নেব না। আর প্রত্যেক দিনটা আমি এই অংশ পর্যন্ত ঢেকে দিই, তার কারণ আজকে যেহেতু কোনো স্টক ফিল্টারে নেই তাই আমি আর ঢাকার প্রয়োজন মনে করিনি। এবার যেটা বিষয় থাকে, এই রেটটা যখন ক্রস করে, যদি এখানে থামস আপ থাকতো
তাহলে এই রেটটা যদি আগামীকাল ক্রস করতে পারে তাহলে সেটা বাইং বলে বিবেচিত হয়। এই রেটটা হচ্ছে আর কিছুই না, দেখুন 2 ডেজ হাই। এবার এখানে আসা স্টকগুলোকে আমি কি করি, ঠিক এই দিকে এনে রাখি। এখানে প্রত্যেকটা ঘরে নাম রয়েছে, শুধু নামগুলো ঢাকা রয়েছে। এই হোল্ডিং ডেজ যখনই 14 দিন হয়ে যায় তখন এই ভিডিওর মাধ্যমে আমি সেই নামগুলো ওপেন করে দিয়ে কোনটা কত পার্সেন্ট গেন লস কী দিচ্ছে এখান থেকে সেই পার্সেন্টেজ দেখিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে সেই নামগুলো ডিলিট করে থাকি। গতকাল যেমন গতকালকের ভিডিও দেখুন, এই যে আজকে তারিখ লেখা রয়েছে, এই দুটো স্টক আমরা অ্যাড করেছিলাম। গতকালকের হাই ছিল এইটা, এই হাই যদি আজকে ক্রস করে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। দেখুন এটা 300 ক্রস করলে বাই হওয়ার কথা, আজকে 294.50 ওপেন করে 302.35 পর্যন্ত গেছে, মানে এটা আমাকে বাইং ধরে নিতে হবে। এটা নেমে এসছে কিন্তু 282, তবু রুলস তো রুলসই হয়, তাই এটাকে আমরা বাইং বলে ধরে নিচ্ছি। কিন্তু এইটা 578 ক্রস করেনি, আজকের হাই হচ্ছে 575, তাই আমি এটাকে কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। দেখুন এখানে ফিল্টার হচ্ছে, ফিল্টার কমপ্লিট হলে এখানে নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। শুধু এই অংশটা আমি হাতে টাইপ করি বলে এটা আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে। আর দেখে নিই চলুন কোনটা 14 দিন কমপ্লিট হয়েছে। আমি সামারিতে তো দেখিয়েছি, এই দুটো কোম্পানি ছিল 14 দিনের, কোনটা কত পার্সেন্ট গেন দিয়েছে এখানে দেখতেই পাচ্ছেন। এবার আমি নামগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি এক এক করে। এই প্রাইসগুলো ডিলিট করে দিই, কারণ এটা আমাকে ম্যানুয়াল ডিলিট করতে হয়। বাকি ডান দিকেরগুলো সবই অটোমেটেড নট অ্যাপ্লিকেবল দেখবেন চলে আসবে ফিল্টার কমপ্লিট হলে। আর এখানে আরেকটা কথাও বলবো, আমার এরকম কোনো জাদুমন্ত্র জানা নেই যেখানে 100% সাকসেস আসবে, স্টপ লস হবে না। অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও আমার স্টপ লস হবে। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি আমি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়াই, কারণ এটা একটা কম্প্যাক্ট কোর্স। আমি মনে করেছি একজন স্টুডেন্টকে তৈরি করতে হলে পরিপূর্ণভাবেই তৈরি করা উচিত, কারণ আধা অধুরা জ্ঞান বা অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়, এটা আমরা শুনেই এসেছি। আর যদি আমরা এই রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট ঠিকমতো ম্যানেজ করতে পারি তাহলে কি আমাদের কোনোদিন স্টপ লস হবে না? আগে না বন্ধু, তাতেও আমাদের স্টপ লস হবে, কিন্তু আমরা এটা ম্যানেজ করলে কি হবে, স্টপ লস হবে ছোট, লস হবে ছোট, প্রফিট হবে বড়, ওভারঅল আমরা গেনার থাকতে পারবো। দেখুন এইখানে যে স্টকের নাম দেখছেন না, এগুলো কিন্তু আমি ম্যানুয়াল টাইপ কিছুই করি না, সবটাই অটোমেটেড ফর্মুলার বেসে এখানে ধরা পড়ে। আর এখানে কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালের সবটাই কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, বলে দিই। দেখুন এটাই একটা ভালো ফিল্টারের বৈশিষ্ট্য, দিনক্ষণ বুঝে। যেমন আজকে দেখুন মার্কেট খারাপের দিকে যাচ্ছে, একটা খারাপ ইঙ্গিত দিচ্ছে, নিফটি অনেকটাই পড়ে গেছে, সেখানে কিন্তু অযথা একটা স্টকের নাম দিয়ে স্টপ লস করানোর থেকে স্টকের নাম না আসাটাও কিন্তু অনেক ভালো একটা লক্ষণ। তাহলে এটা একটা ভালো ফিল্টারের ভালো লক্ষণের মধ্যে পড়ে। এরপর হচ্ছে আমরা এরকম কিছু স্টক দেখেছিলাম যেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমরা ভাবতে পারি, স্পেশালি কোয়ার্টারলি ভালো রেজাল্ট করেছে। এই নামগুলো তো ঢাকা রয়েছে, আমি আগেই বলেছি 1 জুলাই ওপেন করে দেবো। প্রত্যেকটা কোম্পানির এখান থেকে চাইলে তার টেকনিক্যাল, তার ফান্ডামেন্টাল সব কিছু কিন্তু আমরা দেখতে পারি। আজকের দিনে তাদের হাই লো, কোথায় পিভট সাপোর্ট রেজিস্ট্যান্ট রয়েছে, টেকনিক্যাল কোনটাকে কি বলছে, বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে, ইন্ডেক্সগুলোকে টেকনিক্যাল কি বলছে, তাদের টেকনিক্যাল চার্ট, যাবতীয় ইনফরমেশান আমরা এখান থেকে পেতে পারি। এরপর রয়েছে আমার একটা সেক্টর অ্যানালাইসিস পেজ, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে। আজকে দেখতে পাচ্ছি মেটাল সব থেকে খারাপ পারফর্ম করেছে, তারপরে যদি বলি আইটি সব থেকে খারাপ পারফর্ম এরাই করেছে, আর প্রাইভেট ব্যাংক একটু দাঁড়িয়েছিল, আর মিডিয়া সেক্টর একটু দাঁড়িয়েছিল। এখান থেকে ওভারঅল একটা ভিউ পাওয়া যায়। আমি এগুলো ট্রেনিং করে দিই, এখানে বলতে গেলে অনেক সময় হয়ে যাবে, ভিডিও বড় হয়ে যাবে। এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, কোন লিঙ্কগুলোর কী গুরুত্ব, এগুলো কীভাবে ব্যবহার করব সবটাই আমি দেখিয়ে দিই। আর সবশেষে দেখাবো হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখন আমরা শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, কেউ খাতায় রাখি, কেউ ডায়েরিতে রাখি, কেউ এক্সেলে রাখি। আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা অটোমেটেড আপডেট হয়, ফলে প্রতি মুহূর্তেই আমরা দেখতে পারি আমার স্টক বা ওভারঅল পোর্টফোলিওটা কতটা গেন লস কী দিচ্ছে, সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি। ধরুন আমরা একটু দেখে নিই চলুন। ধরুন আমরা SBIN স্টেট ব্যাংকের শেয়ার কিনেছি, আমি যেই বাইরে ক্লিক করবো দেখবেন এখানে একটা ফিল্টার হবে। ফিল্টার কমপ্লিট হলেই এই ঘরে চলে আসবে আজকে স্টেট ব্যাংকের কত দাম, কত পার্সেন্ট আপ ডাউন আছে, সব চলে আসবে। জাস্ট ফিল্টারটা কমপ্লিট হতে দিন। এই দেখুন চলে এসেছে, স্টেট ব্যাংক আজকে এই ডেটে বন্ধ হয়েছে, এত পার্সেন্ট আপ আছে। তার টেকনিক্যাল চার্ট এখান থেকে দেখতে পারবো, 52 উইক্সের হাই কত, 52 উইক্সের লো কত, 5 SMA কত চলছে, টেকনিক্যাল এটাকে পজিটিভ বলছে না নেগেটিভ বলছে, আজকের হাই লো 20 SMA, যাবতীয় ইনফরমেশান এখান থেকে আমরা পেয়ে যাব। শুধু জাস্ট এইখানটা আমাকে লিখতে হবে কত পিস কিনেছি, কি দামে কিনেছি, ব্যাস, আর কত তারিখে কিনলাম, এইটুকু ফিল আপ করলে বাকি সব অটোমেটেড ফিল্টার করে আপনাকে বলে দেবে আপনি কতদিন হোল্ড করছেন, কত টাকা লাভে আছেন এই পর্যন্ত, আপনার স্টকটা হোল্ডিংয়ে আছে কি না। হোল্ডিংয়ে থাকলে এখানে একটা টিক চিহ্ন থাকবে, আর যখনই বিক্রি করে দেওয়া হবে তখন এই টিক চিহ্নটা উঠে যাবে, এরকম ব্ল্যাঙ্ক পেজ হয়ে যাবে।
এটার কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আর যারা কোর্স সম্পর্কে জানতে চান, নেক্সট ব্যাচে অ্যাডমিশন নিতে চান, তারা আমার টেলিগ্রামে যোগাযোগ করুন, বা ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা কোর্সের ডিটেলস পেতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।